হ্যালো ড্রামা লাভার্স, আজ চাইনিজ ড্রামা শাইন অন মি এর পার্ট 7 নিয়ে চলে এসেছি। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম লিন আর নিশি যখন লিনের ফ্রেন্ডের ওয়েডিং সেরে ফিরছিল, তখন নিশি লিনের জন্য ওয়েট করছিল ওয়েডিং হলের বাইরে দাঁড়িয়ে। ঠিক তখন ওখানে নিশির কলেজ ফ্রেন্ডরা একসাথে ওই হলে আসে হুয়ার ওয়েডিংয়ের প্রিপারেশন করার জন্য, কারণ কালই হুয়ার ওয়েডিং। নিশিকে দেখে সবাই খুব খুশি ছিল, কিন্তু শুয়াং নিশিকে দেখে খুবই শক হয়ে গেছিল, কারণ শিয়াং তো ওকে বলেছিল নিশি অ্যাব্রডে পড়াশোনা করতে গেছে। নিশির বাকি বন্ধুরাও তাই ভাবছিল, তাই জন্য নিশি ওদের ক্লিয়ার করে যে ও পড়াশোনার জন্য যায়নি, ও ওর কাজিন ব্রাদার জিয়াংয়ের সাথে গেছিলো জিয়াংয়ের জন্য কলেজ দেখতে। নিশি ইউরোপ থেকে 2 মাস পর ফিরে ওদের কন্ট্যাক্ট করতে পারেনি, কারণ ওদের সবার নাম্বার চেঞ্জ হয়ে গেছিলো। নিশির মুখ থেকে সব কিছু শুনে শুয়াংয়ের ভীষণই রাগ হয়ে যায় শিয়াংয়ের ওপর, কারণ নিশি ইউরোপে পড়াশোনা করতে গেছে এটা শিয়াং ছড়িয়েছে। শিয়াংকে কেউ কিছু বলার আগেই শিয়াং নিজে এগিয়ে এসে নিশির সাথে কথা বলতে থাকে এবং নিশির কাছে সরিও চায়, যাতে শিয়াংয়ের মিথ্যে কথা বলাটাকে কেউ সিরিয়াসলি না নেয়। এদিকে শুয়াংকে এতদিন পর দেখে নিশি ইমোশনাল হয়ে যায়। নিজের চোখের জল লোকানোর জন্য নিশি ওখান থেকে চলে যেতে যাচ্ছিল। ঠিক তখন ওখানে লিন চলে আসে এবং সবার সামনেও নিজেকে ইন্ট্রোডিউস করে। লিন নিশির সাথে এত ভালো বিহেভ করছিল যে সবাই ওদের কাপল ভাবতে শুরু করে। ওরা দুজনেই কাপলের মতোই অ্যাক্ট করতে থাকে সবার সামনে। অ্যাকচুয়ালি লিন আর শুয়াংয়ের আলাপ আগেই হয়ে গেছিল, কিন্তু এখানে শুয়াং লিনকে নিশির এতটা ক্লোজে দেখে ভীষণভাবে জেলাস ফিল করতে থাকে যে ও ওখান থেকে চলে যায়। শুয়াংয়ের পেছনে শিয়াংও চলে যায়। এরপর আমরা দেখি হুয়া ওখানে এসে লিন আর নিশিকে ওর ওয়েডিংয়ে আসার কথা বলে, যেটা কাল হতে চলেছে। এরপর সবাই ওখান থেকে চলে যায়। দেন লিন নিশির মুড ঠিক করার জন্য সিটি ঘুরে দেখার কথা বলে। লিন নিশিকে বলে নিশির যা যা করতে ইচ্ছা করছে ও করতে পারে, যেটা শোনার পর নিশি একটু বেটার ফিল করে। এরপর ওরা দুজন সিটিটা ঘুরে দেখতে থাকে। নিশি লিনকে নিয়ে একটা গেমিং জোনে আসে, যেখানে ওরা অনেক গেম ট্রাই করে। ওরা দুজনেই গেমগুলোকে ভীষণই এনজয় করে। এরপর লিন নিশিকে মুভি দেখতে নিয়ে যায়। মুভি দেখতে ঢোকার আগে ওরা পপকর্ন বাই করছিল, তখন ওরা নোটিস করে একটা কাপলের আর্গুমেন্ট চলছে, যেখানে মেয়েটির বয়ফ্রেন্ড মেয়েটিকে ফ্যাট বলে রাগাচ্ছিল, কারণ ও বেশি খায়। লিন সাথে সাথে রিয়্যাক্ট করে ছেলেটির ওপর আর বলে, আমার গার্লফ্রেন্ডও ফুডি, তার মানে এই না আমি ওকে খুশি হয়ে খেতে দেবো না, ওর ফিগারের চিন্তা করে ওকে মানা করব, তা আমি কেমন বয়ফ্রেন্ড হব তাহলে? লিনের এই কথাগুলো শুনে মেয়েটির বয়ফ্রেন্ড ওকে ওর পছন্দের জিনিসটা কিনে দেয়, যেটা দেখে নিশির খুব ভালো লাগে। এরপর লিন আর নিশি মুভি দেখার জন্য চলে যায়। মুভি দেখতে দেখতে নিশি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে লিনের কাঁধের ওপর, আর লিনও নিশিকে জাগায় না, বরং ওকে ঘুমোতে দেয়। নিশিকে দেখে লিনের ওদের একসাথে কাটানো মেমোরিজ মনে পড়ে যেতে থাকে। নিশি আর লিনকে একে অপরের এতটা ক্লোজে দেখে বাইরে যে কাপলটা ঝগড়া করছিল তারাও একে অপরের ক্লোজে চলে আসে। এখানে মুভি শেষ হলে নিশির ঘুমটাও ভেঙে যায়। এরপর ওরা দুজন মুভির ব্যাপারে কথা বলতে বলতে হল থেকে বেরিয়ে পড়ে। লিন নিশিকে মুভিতে যা যা হচ্ছিল সেগুলো শেয়ার করতে থাকে, কারণ নিশি তো মুভিটাই দেখেনি। এখানে ওই কাপলটা এসে লিন আর নিশির রোম্যান্টিক মোমেন্টের মজা উড়িয়ে ওখান থেকে চলে যায়, কারণ লিন একভাবে নিশিকেই দেখে যাচ্ছিল যখন থেকে নিশি মুভি থিয়েটারে ঘুমোচ্ছিল, যেটা শুনে লিন স্মাইল করছিল, বাট নিশি পুরো ব্যাপারটা বুঝতেই পারছিল না। এদিকে রাত প্রায় 1টা বেজে গেছে, তাই এখন সাংহাইতে ফিরে কাল হুয়ার ওয়েডিংয়ে আসা পসিবল হবে না। তাই জন্য লিন নিশিকে একটা হোটেলে থাকতে বলে, কারণ এই সিটিতে অলরেডি লিনের একটা বাড়ি রয়েছে, তো লিন আরামসে ওখানে থেকে যাবে। এরপর লিন নিশিকে ডিনারের জন্য বলে, যেটা শুনে নিশি রাজি হয়ে যায়। লিন নিশিকে একটা দারুণ রেস্টুরেন্টে নিয়ে আসে, যেখান থেকে পুরো হোল সিটির নাইট লাইফকে দেখা যাচ্ছিল, তাই জন্য ওরা বেশ কিছুক্ষণ ওই মোমেন্টটাকে এনজয় করে। এরপর নিশি লিনকে থ্যাঙ্কস জানায় ওর কলেজ ফ্রেন্ডসের সামনে ওকে সামলানোর জন্য। নিশি পুরো ঘটনা লিনকে জানায় না যে শিয়াং আর শুয়াংয়ের সামনে ও খুবই আনকমফোর্টেবল ফিল করছিল, কিন্তু লিন নিশির না বলা কথা কিছুটা আন্দাজ করে ফেলে, তাই জন্যই তো ও নিশির সাপোর্টে দাঁড়িয়েছিল ওর কলেজ ফ্রেন্ডসের সামনে। এরপর বেশ কিছুক্ষণ ওরা কথা বলে। দেন লিন নিশিকে হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়তে বলে, কারণ তাহলে নিশি কাল হুয়ার ওয়েডিংয়ে ফ্রেশ ফিল করবে। নিশি আজ যদি আরও লেট করে ঘুমোতে, তাহলে ডার্ক সার্কেল পড়ে যাবে ওর চোখের নিচে, যেটা শুনে নিশি আর বেশি লেট করে না এবং একটা হোটেলে চলে আসে। এরপর লিন ওখান থেকে চলে যাওয়ার আগে নিশিকে হুয়ার ওয়েডিংয়ে পরার জন্য সেকেন্ড ড্রেস দিয়ে দেয়, যেটা ওরা আজই কিনেছে, যাতে নিশি কালোটা পরতে পারে। এরপর ওরা যে যার রুম থেকে সিটির নাইট লাইফকে ক্যাপচার করে একে অপরকে পাঠায় এবং SMS-এ কথা বলতে থাকে। এখানে নিশি শুয়াংয়ের সেই মেসেজটা দেখতে পায়,
যেটা নিশি অনেক বছর আগে সুয়াংকে কলেজ টাইমে লিখে পাঠিয়েছিল, যার রিপ্লাইয়ে সুয়াং আজও অবধি কিছু পাঠায়নি নিশিকে। এই এসএমএসে নিশি সুয়াংকে প্রপোজ করা নিয়ে ক্ষমা চেয়ে বলেছিল নিশি যদি শিয়াং আর সুয়াংয়ের বিয়ের ব্যাপারে আগে জানতো তাহলে ও কখনো সুয়াংকে প্রপোজ করতো না। নেক্সট সিনে আমরা সুয়াংকে দেখি ও পিংয়ের সাথে একটা বারে ড্রিঙ্ক করছিল। এখানে পিং আজ ভীষণই খুশি ছিল, কারণ কাল ওর বিয়ে হুয়ার সাথে হতে চলেছে, যাকে পিং কলেজ লাইফ থেকে ভালোবেসে আসছে। বাট সুয়াংয়ের অবস্থা একেবারেই পিংয়ের মতো ছিল না। যখন ফার্স্ট টাইম নিশি সুয়াংকে প্রপোজ করেছিল নিজে এসে, তখন সুয়াং ওকে অ্যাকসেপ্ট করেনি। আর যখন নিশিকে ওর ভালো লাগতে শুরু হয় তখন ওর ফ্যামিলি শিয়াংয়ের সাথে ওর বিয়ে ঠিক করে ফেলে। তাই জন্য সুয়াং ভাবছে এখন নিশি লিনকে ভালোবাসে, টাইম থাকতে ও যদি নিশিকে ওর ফিলিংসটা জানিয়ে দিত তাহলে আজও এতটা আনস্যাটিসফাইড হতো না। নেক্সট ডে মর্নিংয়ে লিন নিশিকে পিক করতে হোটেলে আসে এবং নিশিকে এসএমএস করে লবিতে আসার জন্য বলে। কিছুক্ষণ পর নিশি লবিতে চলে আসে। নিশি লিনকে একভাবে দেখতে থাকে, কারণ আজ লিনকে খুবই হ্যান্ডসাম দেখাচ্ছিল। আজ লিন একটু বেশি এফার্টস দিয়ে রেডি হয়েছে নিশির জন্য। এরপর লিন নিশিকে ব্রেকফাস্ট করার জন্য এই হোটেলের রেস্টুরেন্টে নিয়ে আসে, কারণ এই হোটেলে রুম নেওয়ার জন্য ওদের ব্রেকফাস্টের ইনভিটেশন ছিল। যদিও লিন বেশি কিছু খায় না, কারণ ওর ইনজুরির থেরাপি চলছিল, সেই কারণে ডক্টরের পরামর্শ নিয়েই লিনকে খেতে হয়। এরপর ওয়েডিংয়ে যাওয়ার সময় ওরা যখন কারের পাশে আসে, নিশি লিনের কার দেখে শক হয়ে যায়। নিশির ফ্রেন্ডসদের সামনে লিন ওর ইমপ্রেশন হাই করার জন্য লিনের সবথেকে ভালো আর কস্টলি কারটাকে নিয়ে এসেছে, যেটা শুনে নিশি অবাক হয়ে যায়। এরপর ওরা ওয়েডিং হলে পৌঁছে যায়। এখানে লিন কার পার্ক করতে চলে যায়, তাই জন্য নিশি একাই ভেতরে চলে আসে, যেখানে হুয়া আর পিং ওকে ওয়েলকাম করে। এখানে নিশি দেখে সুয়াং গ্রুমমেট আর শিয়াং ব্রাইডমেট হয়ে আছে। তাই জন্য হুয়া নিশিকে সরি বলে আর বলে আমার কাছে আর কোনো অপশন ছিল না। সুয়াং পিংয়ের খুব ক্লোজ ফ্রেন্ড, তাই জন্য সুয়াংকেই ও গ্রুমমেট বানাবে। যেহেতু সুয়াং গ্রুমমেট হয়েছে তাই শিয়াং কাউকে না জিজ্ঞাসা করেই ব্রাইডমেট হয়ে গেছে। আমি জানি শিয়াং এমনটা করবেই, তাই জন্য আমি আর কোনো ঝামেলার মধ্যে পড়িনি। আশা করি তুমি ব্যাপারটা বুঝবে নিশি। যেটা শুনে নিশি হুয়াকে বলে কোনো ব্যাপার না, নিশির এক ফোঁটাও খারাপ লাগেনি। এরপর নিশি আর হুয়া হাসি মজা করতে শুরু করে। এরপর লিন ওখানে চলে আসে এবং নিশিকে ওর ক্লোজে টেনে হুয়াকে মজা করে বলে আমার গার্লফ্রেন্ডকে ডিস্টার্ব করো না। লিনের কথা শুনে নিশি এম্বারেসড ফিল করতে শুরু করে। এদিকে সুয়াং নিশি আর লিনকে একসাথে দেখে জেলাস ফিল করছিল। এরপর নিশি আর লিন নিজেদের সাইড থেকে হুয়াকে মানি গিফট করে। নিশি লিনকে মানা করেছিল যাতে লিন কিছু না দেয়, কারণ এটা নিশির ফ্রেন্ডের বিয়ে, কিন্তু তবুও লিন হুয়াকে গিফট দেয়। এরপর নিশি লিনকে নিয়ে ওয়েডিং রুমে আসে, যেখানে নিশির বাকি কলেজ ফ্রেন্ডরাও ছিল। সবার সাথে যেহেতু কাল রাতে লিনের আলাপ হয়েছে, তাই জন্য সবাই কমফোর্টেবল হয়ে লিনের সাথে কথা বলতে থাকে। ওদের কাছে ওদের কলেজ ফ্রেন্ড নিশির বয়ফ্রেন্ড হলো লিন। এরপর আমরা দেখি নিশি যখন ওর কোটটা খুলে ওর পাশের চেয়ারে রাখতে যাচ্ছিল, তখন যেই নিশিকে বলে পাশের চেয়ার দুটো গ্রুমমেট আর ব্রাইডমেটের জন্য রাখা আছে। যেটা শুনে নিশি খুবই চিন্তায় পড়ে যায়, কারণ কিছুক্ষণের মধ্যে সুয়াং আর শিয়াং ওর পাশে এসে বসবে। এরপর ফাইনালি ব্রাইড আর গ্রুমের এন্ট্রি হয়, যাদের পাশে সুয়াং আর শিয়াং দাঁড়িয়েছিল। নিশি একভাবে সুয়াংকে দেখে যাচ্ছিল। ও হাজার চেষ্টা করেও সুয়াংয়ের থেকে চোখ ফেরাতে পারছিল না। এরপর সেমভাবে সুয়াংও নিশির দিকে তাকায় এবং ওদের মধ্যে একটা আই কন্ট্যাক্ট হয়ে যায়। এরপর নিশি এম্বারেসড ফিল করে ওর চোখ সুয়াংয়ের দিক থেকে সরিয়ে নেয়। এখানে লিন নিশিকে দেখে বুঝে যায় ও আনকমফোর্টেবল ফিল করছে, তাই জন্য লিন নিশির পছন্দের খাবার ওকে এনে দেয় খাওয়ার জন্য, যেটা দেখে নিশি ভালো ফিল করে। সবাই খেতে শুরু করেছিল, ঠিক তখন শিয়াং ওদের এসে জয়েন করে। শিয়াং ওর বেস্ট ফ্রেন্ডের সাইড ছেড়ে নিশির সাইডে বসতে পারতো না। শিয়াং এটাও বুঝে গেছিল কিছুক্ষণ পর ওই চেয়ারে সুয়াং এসে বসবে, মানে নিশির পাশে, যেটা ভেবে শিয়াংয়ের খুবই রাগ উঠছিল। ওর মাইন্ডটাকে শান্ত করার জন্য এমন কথা বলে যাতে নিশি এম্বারেসড ফিল করে। ও বলে শিয়াং শেংইউয়াং কোম্পানির হেড অফিসের মার্কেটিং টিমে কাজ করে, যেটা লিনের গ্র্যান্ডফাদারের কোম্পানি। ওটা লিনের অফিসের থেকেও অনেক ভালো পারফরমেন্স করছে, যতই কোম্পানি একই ফ্যামিলির হোক না কেন। বাট এইগুলো শুনে নিশি এইবার চুপ থাকে না। ও শিয়াংকে জবাব দেয় যে লিনের অফিস থেকেই বড় বড় কন্ট্রাক্ট আর লিগাল ওয়ার্ক হয়, আর যেই হেড অফিসে শিয়াং কাজ করে সেখানকার কাজ বেশিরভাগ লিনের অফিসের লোকরাই হ্যান্ডেল করে, তাই জন্য লিনের কন্ট্রিবিউশন অনেক। নিশির কথা শুনে শিয়াংয়ের নিশির ওপর আরও রাগ হয়ে যায়, আর ও নিশিকে আর কিছু বলতে পারে না, কারণ লিন শিয়াংয়েরও বস। নিশি লিনের হয়ে এত সুস্পষ্টভাবে জবাব দিয়েছে দেখে লিন খুবই হ্যাপি হয়ে যায়। এরপর সুয়াং নিশির পাশের চেয়ারে এসে বসে পড়ে। সুয়াংকে ওর পাশে দেখে নিশি খুবই নার্ভাস ফিল করছিল। সুয়াংকে শিয়াং নিশির পাশে না বসতে দেওয়ার জন্য গ্রুমের পাশে গিয়ে বসতে বলে।
বাট শিয়াংয়ের কথাকে ফুল ইগনোর করে আর ওখানেই বসে থাকে। এইদিকে ফেন লিনের থেকে ওর মেডিকেল লাইন নিয়ে কোশ্চেন করছিল। নিশি জানে এই টপিকটা লিনের জন্য কতটা সেন্সিটিভ, তাই জন্য ও ফেনকে ইশারা করে চুপ করে বসতে বলে, যেটা দেখে লিন হাসছিল, কারণ লিনের খুব ভালো লাগছে যে নিশি ওর ব্যাপারে ছোট ছোট জিনিসও কতটা নোটিস করছে। এইদিকে লিন আর নিশিকে এতটা ক্লোজে দেখে আর ওরা রিলেশনশিপে আছে জেনে সুয়াং পুরোপুরি ভেঙে পড়ছিল। লিন আর নিশিকে দেখে ও সমানে জেলাস ফিল করছিল। এরপর সুয়াংয়ের একটা ফ্রেন্ড সুয়াংয়ের প্রমোশনের ব্যাপারে সবাইকে জানায়, যেটা সুয়াং ওর কিছু ছেলে বন্ধুকে ছাড়া আর কাউকে বলেনি। সুয়াং এখন ব্যাংকার থেকে একজন ইনভেস্টর ব্যাংকার হয়ে গেছে, যার জন্য সুয়াংয়ের স্টেটাস অ্যান্ড স্যালারি ডাবল হয়ে গেছে। বাট সুয়াংয়ের মনে এটা নিয়ে আর কোনো খুশি ছিল না, কারণ কি হবে এমন সাকসেস পেয়ে যখন ওর ভালোবাসা নিশি আর ওর কাছে নেই। এখন নিশি অন্য কাউকে ভালোবাসে। এইদিকে শিয়াং খুবই এম্বারেসড ফিল করে, কারণ সুয়াং এত বড় কথাটা শিয়াংকেও জানায়নি। ওদের ফিউচারে বিয়ে হবে, তাও সুয়াং ওর থেকে এটা লুকিয়ে রেখেছিল। এরপর ওখানে ব্রাইড আর গ্রুম আসে এবং ওরা ড্রিঙ্ক শেয়ার করে খেতে থাকে। এখানে ভুল করে সুয়াংয়ের হাত থেকে নিশির ড্রেসে ওয়াইন পড়ে যায়, তাই জন্য লিন সেটাকে পরিষ্কার করতে থাকে, যেটা দেখে সুয়াং আরও জেলাস হয়ে যায়। সুয়াং এরপর নিশির কাছে ক্ষমা চায় আর নিশিও সুয়াংকে ক্ষমা করে দেয়। এরপর ওরা আবারও ড্রিঙ্ক করতে শুরু করে। এখানে সবার থেকে বেশি পরিমাণে সুয়াং ড্রিঙ্ক করছিল, যার জন্য সবাই বুঝে যায় সুয়াং কোনো ব্যাপার নিয়ে স্ট্রেসে আছে, না তো সুয়াংয়ের মতো ছেলে এত ড্রিঙ্ক করেই না। এদিকে নিশিও বুঝতে পারছে না হঠাৎ সুয়াংয়ের হলোটা কি আর ওর প্রবলেমটাই বা কী। নিশি তো কবেই সুয়াং আর শিয়াংয়ের লাইফ থেকে দূরে চলে গেছে। এদিকে লিনও বুঝে যায় ওদের মধ্যে এই অকওয়ার্ডনেসের কারণ ওদের না পাওয়া ভালোবাসা। এরপর নিশি ওয়াইনের দাগ ওঠানোর জন্য বাথরুমে চলে আসে। এখানে নিশি ঠিক করে নেয় ও এক্ষুনি এখান থেকে চলে যাবে, কারণ ও সুয়াংয়ের সামনাসামনি আর করতে পারবে না। কিন্তু যখন ও ওয়াশরুম থেকে বেরোতে যাচ্ছিল তখন ওখানে সুয়াং চলে আসে। সুয়াং নিশিকে লিন আর ওর রিলেশনশিপের জন্য কংগ্রাচুলেশনস জানাতে এসেছে। সুয়াং নিশিকে নিউ ড্রেস কিনে দিতে চাইছিল, কারণ ওর হাত থেকে ওয়াইন পরে নিশির ড্রেস খারাপ হয়েছে, তাই জন্য সুয়াং নিশির থেকে ওর নাম্বার চায়। যেটা শুনে নিশি মানা করে দেয় যে ও নাম্বার দিতে পারবে না আর না ওর কোনো ড্রেস লাগবে সুয়াংয়ের থেকে। এখানে নিশিও শিয়াংয়ের সাথে সুয়াংয়ের রিলেশনশিপ নিয়ে কংগ্রাচুলেশনস জানায়। নিশির এই বিহেভিয়ার সুয়াংয়ের খুবই খারাপ লাগে, কারণ কলেজের শেষ দিনেও ওদের মধ্যে ভালোভাবে কথা হয়েছিল। নিশি সুয়াংকে কমপ্লিমেন্ট দিয়েছিল এবং ভালোভাবে বায়ও করেছিল, তাহলে কেন এখন নিশি সুয়াংকে ইগনোর করছে? বাট নিশি জানায় ওর কাছে সুয়াং আর শিয়াংয়ের বিহেভিয়ার আজব লাগছে, কারণ কত বছর ধরে শিয়াং ওর কলেজ ফ্রেন্ডদের মিথ্যে বলে রেখেছিল যে ও অব্রডে পড়াশোনা করছে। সবার কাছে নিশিকে খারাপ করে শিয়াং এখন সরি বলে নাটক করছে। শিয়াং সবসময় নিশির লাইফকে হেল বানিয়ে এমনই অ্যাক্ট করে এসেছে। ও সবসময় এমনই ভাব করে যেন ও কিছুই করেনি। উল্টে সুয়াং আর আমার মধ্যে এসে আমাদের সম্পর্কটাকে খারাপ করার চেষ্টা করছে। নিশির মতে এখন শিয়াং নিশ্চিন্ত থাকতে পারে, কারণ তখন যখন নিশির মনে ফিলিংস ছিল তখনও নিশি সাহস করেনি ওদের মধ্যে ঢোকার, আর এখন তো আর কোনো ফিলিংসই নেই নিশির মধ্যে। কলেজের লাস্ট ডেতেই নিশির সুয়াংয়ের প্রতি যে ফিলিংস ছিল সেটা শেষ করে ফেলেছিল, যেটা শোনার পর সুয়াং আরও বেশি হার্ট হয়, কারণ ও ভাবেনি নিশি এইভাবে ওর করা প্রমিস ভেঙে দেবে। ফার্স্ট টাইম যখন নিশি সুয়াংকে প্রপোজ করেছিল, তখন যখন সুয়াং ওকে রিজেক্ট করে দিয়েছিল, তখন নিশি সুয়াংকে প্রমিস করেছিল যে একদিন নিশি সুয়াংয়ের ভালোবাসাকে পেয়েই দেখাবে। তাহলে এখন কেন নিশি সুয়াংয়ের জন্য সব ফিলিংস শেষ করে নিজের করা প্রমিস ভাঙছে? এরপর নিশির যখন ওই কথাটা মনে পড়ে, তখন নিশি সুয়াংকে বলে এখন আর এইসব ভেবে কোনো লাভ নেই। এটা শুনে সুয়াং খুব হার্ট হয় আর নিশিকে থ্যাঙ্কস জানায় ওর স্বপ্নটাকে ভাঙার জন্য। সুয়াং যাওয়ার আগে ওখানে নিশিকে বলে যে যদি তোমার আমার জন্য ফিলিংস চেঞ্জ হয়ে যেতে পারে, তাহলে আমারও ফিলিংস চেঞ্জ হতে পারে। এরপর নিশি ওখানে বসে সুয়াংয়ের কথাগুলো ভেবে কাঁদতে থাকে। ঠিক তখন লিন এসে নিশিকে কমফর্ট দেয়। নিশি ওর চোখের জলকে হাইড করার চেষ্টা করছিল, বাট লিন অলরেডি নিশির প্রবলেমগুলো কী সেটা বুঝে গেছে। এরপর লিন নিশিকে কাঁদতে মানা করে এবং ওর চোখের জলটা মুছিয়েও দেয়, আর বলে যেই সম্পর্ক বদলে গেছে আর যেই সম্পর্ক নিশিকে খুশি কম দুঃখ বেশি দিচ্ছে, সেটাকে পেছনে ছেড়ে দেওয়াই উচিত। লিন বলে ও নিশির সাথে থাকলেও ভুলেই যায় ও নিশির সিনিয়র, কারণ ও নিশির সাথেও টিনেজার লাইফকে দেখতে পায় আর নিশির সাথেও খুবই হ্যাপি ফিল করে, তাই জন্য লিনও চায় নিশিকে খুশি দেখতে। এরপর লিন নিশিকে একটা ড্রেস দেয়, যেটা ও নিশির জন্য কিনে এনেছে, যাতে ও ওয়াইন পরে যাওয়ার ড্রেসটাকে চেঞ্জ করে নিতে পারে। লিনের করা এই এফার্টস দেখে নিশির খুব ভালো লাগে। এরপর নিশি ড্রেস চেঞ্জ করে লিনের সাথে ওর ফ্রেন্ডদেরকে বাই করতে আসে। এরপর নিশি যখন হুয়া আর পিংয়ের সাথে দেখা করতে আসে, তখন ওরা ওদের রিকোয়েস্ট করে আরও কিছুক্ষণ থেকে যেতে।
যেতে, বাট নিশি বলে আজ স্নোফল হচ্ছে তাই ওদের ফিরে যেতে হবে, কারণ কাল সকালেই ওদের সাংহাইতে ফিরতে হবে। যেটা শোনার পর হুয়া নিশিকে আর আটকাতে পারে না এবং ওদের চলে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। এরপর লিন আর নিশি যখন ওয়েডিং হল থেকে বেরিয়ে যাচ্ছিল তখন সুয়াং ও নিশির সাইড থেকে ক্রস করছিল, বাট এইবার ওরা আর কথা বলে না, যে যার রাস্তায় চলে যায়। নেক্সট ডে মর্নিংয়ে লিন নিশিকে লিনের প্রতি ফিলিংসের ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ লিন আগের দিন রাতেই বলেছিল যে নিশি যখন ওর সাথে থাকে তখন লিনের খুবই ভালো ফিল হয়। বাট নিশি যখন কোনো রিপ্লাই করতে পারছিল না তখন লিন নিশিকে মন খুলে রিপ্লাই করতে বলে, কোনো রকম ভয় না পেয়ে। নিশি যদি ওকে রিজেক্টও করে দেয় তাহলেও লিন কিছু মনে করবে না। নিশি লিনকে বলে, আমি রিজেক্ট করছি না, আমি আমার ক্রাশের থেকে মুভ অন করার চেষ্টা করছি এখনও। যেটা শুনে লিন বুঝে যায় যে নিশির ভালোবাসা পাওয়ার চান্সেস এখনও ওর কাছে আছে, কারণ এমনটা নয় যে নিশি লিনকে একদমই পছন্দ করে না। তাই জন্য লিন নিশিকে ওর পাস্টকে পেছনে ছেড়ে দিতে বলে এবং লাইফে এগিয়ে যেতে বলে। হতে পারে এইভাবে ওরা আস্তে আস্তে একে অপরের ক্লোজে চলে আসবে, শুধু নিশি যেন ওকে অ্যাভয়েড না করে। নিশির মতে নিশি লিনকে কখনো অ্যাভয়েড করবে এটাও কখনো ভাবতেও পারে না। যেটা শুনে লিন হ্যাপি হয়। দেন লিন ওখান থেকে সাংহাই চলে যায় এবং নিশি ওর মায়ের কাছে উশিতে চলে যায়। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটা শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের পার্টের নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।